সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখো খুবই ইউনিক একটি রেসিপি। ডিম সেদ্ধ করে চপ বানিয়ে তো অনেক খেয়েছেন, কিন্তু একবার এভাবে ডিম ভেজে চপ বানিয়ে খেয়ে দেখেন। এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। এই রেসিপিটি খুবই নতুন আর ইউনিক বলেই মনে হবে। এই চপগুলো দেখে মনে হচ্ছে বেগুনের চপ, কিন্তু এই চপগুলো খাওয়ার সময় মনে হবে এটা একটা অন্যরকম স্বাদের কিছু খাচ্ছেন। আশা করছি আমার আজকের এই চপের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে আর কথা না বলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে ১ কাপ পরিমাণে বেসন। আর বেসনটা অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর চামচটা কিন্তু অবশ্যই একটু ভর্তি করে নেওয়ার চেষ্টা করবেন। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হ্যাঁ, যদি এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে এটা কিন্তু ব্যাটার বানাতে আর এই মশলাগুলো দলা পেকে যাবে না। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে পানি। আর এই পানিটা কিন্তু আমি একবারে দেব না। প্রথমে আমি 1/2 কাপের বেশি পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটি আঠালো ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছু পানি। আমি সবগুলো পানি দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আর এই ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে ফেটাতে হবে। তাহলে দেখবেন এই ব্যাটারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটাকে ২ থেকে ৩ মিনিটের মধ্যে এভাবে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর পর দেখতে পাচ্ছেন এই বেসনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটি বাটি নিয়েছি। আর এই বাটির মাঝে দিয়ে দিচ্ছি আমি ৩ টি ডিম। আমি আজকের এই চপগুলো কিন্তু সেদ্ধ ডিম দিয়ে তৈরি করব না। প্রথমে ডিমগুলো ভেঙে তারপর কিন্তু ডিমগুলো ফেটিয়ে নিয়ে ভেজে নেব। আজকের এই চপগুলো আমি একটু ভাজা ডিম দিয়ে তৈরি করে দেখাবো। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ৩ টি কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে ফেটিয়ে নিব। আমি ডিম আর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলো ভাজার জন্য আমি একটি কড়াই নিয়েছি। আর এই কড়াইয়ের মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। ডিমটা ভাজার জন্য যতটুকু তেলের দরকার ততটুকুই দিতে হবে। এখন এর মাঝে আমি অর্ধেকটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ ডিমের মিশ্রণ এখানে দিব না। আমি কিন্তু আরেকটি এভাবে ডিম ভেজে নেব। এখন এই ডিমের মিশ্রণটাকে আমি একটি হাতাতে চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। ডিমটা কিছুক্ষণের জন্য রেখে দিব। যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন আমি এভাবে ভাঁজ দিয়ে নিব। আর আমি এই ডিমটাকে কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এটাকে কিন্তু আসলে বলে বোঝানোর কিছু নেই। এটা দেখেই কিন্তু শিখে নিতে হয়। আমি ডিমটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার অপর পাশটা উল্টিয়ে নিচ্ছি। আমি ডিমটাও কিন্তু পুরোপুরি ভেজে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি ছোট, ছোট পিস করে কেটে নিব। আমি এই ডিম থেকে কিন্তু ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি বাকি ডিমটাকেও ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে কিছু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি এই ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা কিন্তু আমি চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি।
ডিমটা চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ডিমের একপাশে কিন্তু একটু কালার চলে এসেছে। এখন এই ডিমটাকে আমি একইভাবে আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এই ডিমটাকেও আমি এরকম ছোট, ছোট পিস করে কেটে নিচ্ছি। আমার সম্পূর্ণ ডিম কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো ডিম এখানে ভেজে উঠিয়ে নিয়েছি। যে বেসনের ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন নিয়ে আবারও এই হ্যান্ড উইচ দিয়ে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এই তেলটা দিয়ে কিন্তু আমি বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এগুলো কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার বা 1/2 চামচ থেকে একটু কম। এখন এই বেসনটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর ভেতর থেকে আমি হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। এখন যে ডিমটা আমি ভেজে ছোট, ছোট পিস করে কেটে রেখেছিলাম সেখান থেকে একটি পিস আমি এই বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি। আর দুপাশে কিন্তু খুব সুন্দর করে কোট করে নিতে হবে। আমি দুপাশে খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো গরম তেলের মাঝে দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আমি এই চপগুলোকে প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার এ পর্যায়ে কিন্তু এই চপগুলো ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে। যখন এরকম লাল গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব। আর তেল থেকে ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই চপগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই চপগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার হবে। আমি সবগুলো ডিমের চপ এখানে বানিয়ে কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এই চপগুলো বানানোর পরে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এবার এখান থেকে আমি একটি চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই চপটা ভাঙ্গার পর দেখে কিন্তু এর ভেতরটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই চপের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের চপগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।